আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুসরণী 3.1 65 পৃষ্ঠার পূর্ণ সংখ্যা চ্যাপ্টারের 6 নম্বর প্রশ্নগুলোর সমাধান করব। তো এখানে ছিল নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তো এখানে ক নাম্বারে ছিল 0 এবং -7, অর্থাৎ 0 এবং -7 এর মাঝখানের যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে বলেছে। তো নিম্নে মানে হচ্ছে নিচে, প্রদত্ত মানে হচ্ছে দেওয়া আছে। এখানে কিন্তু 0 এবং -7 দেওয়া ছিল। আর সংখ্যাদ্বয় মানে হচ্ছে দ্বয় থাকলে দুইটা বোঝায়। তো সংখ্যাদ্বয় মানে হচ্ছে দুইটা সংখ্যা, তো 0 একটা আর একটা হচ্ছে -7। মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ যে 0 এবং -7 দেওয়া ছিল তার মাঝখানের সংখ্যাগুলো অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো লিখতে বলেছে। আবার সেগুলো কি করছে, মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী মাঝখানে যে মানগুলো পাবো সেগুলা সাজাই লিখতে হবে। তো যেহেতু সমাধান করব লিখে নিয়েছি সমাধান। এখন এখানে ছিল 0 এবং -7, তো 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যাগুলো লিখব। তো 0 ছিল এখানে, তো 0 লিখেছি। 0 এবং -7 এর ছিল মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো লিখতে বলেছে। তো আমরা 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো, এখন 0 এবং -7 এর মধ্যবর্তী যে পূর্ণ সংখ্যা আছে সেগুলো লিখবো। এটা বুঝবো কিভাবে, তো আমরা সংখ্যা রেখার মাধ্যমে বুঝতে পারি। তো একটা দাগ দিব, এটা হচ্ছে 0। এখানে বলছে 0 এবং -7, প্লাসের কথা বলা নাই। তো 0 ডান পাশে একটা হচ্ছে প্লাসের মান, যেহেতু এখানে প্লাসের মানের কথা বলা নাই তো দরকার নাই। তো -7 পর্যন্ত 1 2 3 4 5 6 7। তো -1 -2 -3 -4 -5 -6 -7। তো 0 আর হচ্ছে -7 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলো তাইলে, এটা হচ্ছে এই 1 থেকে -1 থেকে -6 পর্যন্ত, অর্থাৎ এই -7 থেকে -0 এর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে বলেছে, যেগুলো পূর্ণ সংখ্যা। তো 0 আর -7 এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে -1 -2 -3 -4 -5 -6। তো সংখ্যা রেখাটা আগে লিখে নিব, লিখে তারপর ওইখানে দেখবো যে মাঝখানের সংখ্যাগুলো কোনটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন লিখবো হচ্ছে 0 এবং -7 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে প্রথমে -1, পরে হচ্ছে -2, পরে -3 -4, তারপর হচ্ছে -5, তারপর পেয়েছি হচ্ছে -6, অর্থাৎ -1 থেকে -6 পর্যন্ত হচ্ছে 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যা। এখন মধ্যবর্তী সংখ্যা পেয়েছি এগুলো। এখন এগুলোকে কি করবো, আবার দেখুন এখানে আছে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। এগুলোকে আবার মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় অনুসারে সাজাইতে হবে। তো এখন কি করব, লিখবো হচ্ছে এখানে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী আছে, তো লিখবো হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী, ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই, কমা দিব। এখন হচ্ছে মানে ঊর্ধ্বক্রমে সাজাবো, কিভাবে সাজাবো বুঝবো কেমনি যে কোনটা ছোট, -1 ছোট না -6 ছোট। তো এখানে সংখ্যা রেখাটা দেখুন, যেটা হচ্ছে এই ঋণাত্মকের ক্ষেত্রে যেটা হচ্ছে 0-র কাছাকাছি আছে সেটা হচ্ছে সবচেয়ে বড়। তার মানে 0-র কাছাকাছি আছে হচ্ছে -1, তার মানে ঋণাত্মকের দিক দিয়া যেটা 0-র কাছাকাছি সেটা হচ্ছে বড়। তো -1 যেহেতু কাছাকাছি আছে 0-র, তার মানে ঋণাত্মকের দিকে -1টা হচ্ছে সবচাইতে বড় সংখ্যা, আর যেটা দূরে থাকবে সেটা হচ্ছে সবচাইতে ছোট। তো এখানে কিন্তু ছিল -1 -2 -3 -4 -5 -6। তার মানে দেখুন এখানে সংখ্যা রেখায় -6টা কিন্তু সবচাইতে দূরে আছে, তার মানে -6টা হচ্ছে এখানে ছোট সংখ্যা সবচাইতে। তো লিখবো হচ্ছে প্রথমে -6, অর্থাৎ ছোট থেকে বড় যেহেতু যাইতে হবে, তো ছোট হচ্ছে সবচাইতে -6। তো আমরা এখানে লিখেছি হচ্ছে -6, তারপর হচ্ছে -6 তো লিখে ফেলেছি, -6 বার। এখন সবচেয়ে ছোট হচ্ছে -5, তো কমা দিব, লিখবো -5। তো -6 -5 দুইটাই লেখা হয়ে গেছে। এখন ছোট হচ্ছে -4, তো তারপরে হচ্ছে ছোট হচ্ছে -3, তারপরে এখন থাকে -2 আর -1, এর মধ্যে থেকে ছোট হচ্ছে -2, তারপরে হচ্ছে
-1। তো এটা হচ্ছে ক নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 6 এর খ নাম্বার অঙ্কটির সমাধান করব। এখানে ছিল -4 এবং 4, এই 4 এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে এই 4 এর সামনে ধরে নিতে হবে প্লাস চিহ্ন আছে, তার মানে 4টা হচ্ছে প্লাসের। তো যেহেতু এটা সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো এখন লিখবো হচ্ছে প্রশ্নে যা ছিল তাই, -4 এবং 4, তারপর লিখবো এর, তারপরে মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো লিখবো, মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো। তো -4 আর 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো বের করতে হবে। তো প্রথমে কি করবে, একটা সংখ্যা রেখা দিয়ে দিব। তো মাঝখানে হচ্ছে 0, ডান দিকে জানি প্লাসের মান আর 0-র বাম দিকে হচ্ছে মাইনাসের মান। তো এখানে যেহেতু +4 ছিল আর -4 ছিল, তো এখানে 1 2 3 4 চারটা দাগ দিয়েছি। এটা হলো 1 2 3 4, এটা হচ্ছে প্লাসের মান, পরে বাম পাশে হচ্ছে মাইনাসের মান 2 3 4। তো -1 -2 -3 -4। তো প্রশ্নে ছিল কিন্তু -4 আর 4 এর মধ্যবর্তী সংখ্যা, অর্থাৎ এই -4 আর হচ্ছে এই 4 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হচ্ছে তাহলে -3 -2 -1 -0 +1 +2 +3, অর্থাৎ -3 থেকে এই 3 পর্যন্ত হচ্ছে -4 আর 4 এর মধ্যবর্তী সংখ্যা। তাহলে লিখবো হচ্ছে -3, পরে ছিল হচ্ছে -2, পরে ছিল হচ্ছে কমা দিব -1, তারপর হচ্ছে 0, তারপরে 1 2 3। তো -4 এবং 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো -3 -2 -1 0 1 2 3। এখন পরে ছিল মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। তো এখন লিখবো হচ্ছে, সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। এখানে লিখেছি মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ এখানে যে পূর্ণ সংখ্যাগুলো পাইছিলাম মাঝখানের, সেগুলো হচ্ছে ছোট থেকে বড় অনুযায়ী লিখবো। তো এখানে হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে দেখতে পারি যে আমরা জানি হচ্ছে ঋণাত্মকের দিকে যেটা হচ্ছে 0 থেকে দূরে থাকবে সেটা সবচেয়ে ছোট। তো এখানে দেখুন 0 থেকে দূরে আছে কিন্তু -3, তার মানে -3টা হচ্ছে ছোট। প্রথমে আমরা এখানে -3টা লিখে নিব। তো -3 যেহেতু লিখেছি, -3টা বাদ। এখন এর মধ্য থেকে ছোট হচ্ছে -2, তারপরে ছোট হচ্ছে -1। এখন মাইনাসের গুলো লেখা হয়ে গেছে। এখন হচ্ছে সবচেয়ে ছোট 0 1 2 3, এর মধ্য থেকে ছোট হচ্ছে 0। তার এখন আছে 1 2 3, এর মধ্য থেকে ছোট হচ্ছে 1। এখন আছে 2 আর 3, এর মধ্য থেকে ছোট হচ্ছে 2, আর তারপরে ছিল 3। তো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাইছি হচ্ছে -3 -2 -1 0 1 2 3, অর্থাৎ উপরের লাইনটাই পেয়েছি। তো এটা যেহেতু রাফ করেছি, রাফটা মুছে দিচ্ছি। তো এটাই হচ্ছে 6 এর খ নাম্বার অঙ্কটির সমাধান। 6 এর গ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে গ নাম্বারের প্রশ্ন ছিল -4 এবং -15, অর্থাৎ -4 এবং -15 এর মাঝখানের যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো, সেগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজায় লিখবো। আর ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ এর মাঝখানের সংখ্যাগুলোকে ছোট থেকে বড় অনুযায়ী সাজায় লিখবো। তো প্রথমে যেহেতু সমাধান করবো লিখে নিয়েছি সমাধান। এখন লিখবো হচ্ছে প্রশ্নে যা ছিল তাই, -4 এবং -15 এর পরে এখানে প্রশ্নে যা ছিল সেটা লিখবো, মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো, মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো। এখন সংখ্যা রেখার মাধ্যমে আমরা এটা বের করব, তাহলে আমাদের সুবিধা হবে। তো একটা দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু মাইনাসের মান আছে, প্লাসের মানটা দরকার নাই, তো আমরা এখানে 0 দিব, 0 ডান পাশে দিন প্লাসের মান, তো একটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে +1। আর যেহেতু আমাদের মাইনাস লাগবে, তো মাইনাসটা আমরা বড় করে দিয়েছি। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো -15 এটা, -1 -2 -3 -4 -5 6 -7 -8 -9 -10 -11 -12
-13 -14। এটা শুধুমাত্র আপনাদের বোঝার জন্য দিয়েছি। তো সংখ্যা রেখাটা এখানে ছিল -4 আর এখানে ছিল -15। তো -4 হচ্ছে এটা, -4 আর -15 হচ্ছে এখানে। তো -4 আর -5 এর মধ্যবর্তী সংখ্যাগুলো তাহলে হচ্ছে -5 -6 -7 -8 -9 -10 -11 -12 -13 -14, অর্থাৎ -5 থেকে -14 পর্যন্ত। তো এখানে যেহেতু -4 ছিল তো আমরা লিখতে পারি হচ্ছে -5, পরে -6 ছিল, -7 -8 -9 -10 -11, পরে ছিল -12, কমা দিয়ে দিব মাঝখানে। তো তারপর হচ্ছে -13, পরে ছিল -14। তো দেখুন -5 থেকে -14 হচ্ছে এই -4 আর -15 এর মাঝখানে সংখ্যাগুলো। তো লিখেছি। এখন লিখবো হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজে লিখতে বলেছে প্রশ্নে। তো আমরা লিখবো হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। এখন ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো ছোট কোনটা বুঝবো কিভাবে? সংখ্যা রেখে দেখুন, যেটা হচ্ছে 0-র কাছাকাছি থাকবে সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা ঋণাত্মকের ক্ষেত্রে। তো এটা যেহেতু ঋণাত্মক মান, এগুলো যেহেতু মাইনাস আছে তার মানে ঋণাত্মক মান। তো 0-র কাছাকাছি যেটা সেটা জানি হচ্ছে সবচেয়ে বড়। তো -5 কিন্তু 0-র কাছাকাছি আছে, তার মানে -5টা হচ্ছে বড়। -6 তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট হচ্ছে -7। তো এইভাবে যেটা হচ্ছে সবচাইতে 0 থেকে দূরে থাকবে সেটা হচ্ছে ছোট। তো -14 কিন্তু যেহেতু সবচেয়ে দূরে আছে তার মানে -14 হচ্ছে ছোট। তো আমাদের বলছে ছোট থেকে বড় অনুযায়ী সাজে লিখতে, কারণ ঊর্ধ্বক্রম। তো এখন হচ্ছে প্রথমে লিখবো -14, কারণ -14টা হচ্ছে ছোট, 0 থেকে অনেক দূরে আছে। তারপর আছে হচ্ছে -13, তারপরে ছোট হচ্ছে -12। এখন এই তিনটা তো লেখা হয়ে গেছে, তো তিনটা বাদ। এখন এগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে -11, তারপরে ছোট হচ্ছে -10, তারপর হচ্ছে -9 -8 -7 -6, তারপর আছে হচ্ছে -5। তো এটাই হচ্ছে এই ঘ নাম্বার অঙ্কটির সমাধান। এখন হচ্ছে 6-এর ঘ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে ছিল -30 এবং -23। তো -30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো লিখব। তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান। তো প্রথমে প্রশ্ন যা আছে তাই লিখব, -30 এবং -23, তারপর লিখব হচ্ছে এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো। এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হলো, তো -30 এবং -23 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো, মধ্যবর্তী মানে হচ্ছে মাঝখানের সংখ্যাগুলো লিখবো। তো এটা লেখার জন্য প্রথম হচ্ছে একটা সংখ্যা রেখে দিয়ে দিব, তো একটা দাগ দিয়েছি। তো এখানে দেখুন দুইটাই কিন্তু মাইনাসের ছিল, তো প্লাসের ছিল না। তো কি করব, এখানে 0 দিয়ে দিব, মাঝখানে একটা দাগ কেটে নিয়েছি, পরে 0 দিয়েছি। 0-র ডান পাশে হচ্ছে প্লাসের মান বসে, আর 0-র বাম পাশে হচ্ছে মাইনাসের মান বসে। তো যেহেতু প্লাসের মান ছিল না তো একটা ঘর নিলাম শুধুমাত্র, তো এখানে 1 দিয়েছি। এখন হচ্ছে মাইনাসের মানগুলো লিখবো, তো এটা হচ্ছে -1 -2। তো এইভাবে দেখুন এখানে কিন্তু ছিল -23, তো -20 থেকে -30 ছিল। তো এখানে হচ্ছে আর ঘর দিয়ে আমরা মনে করবো যে এখানে এই পর্যন্ত হচ্ছে -22 আর এটা হচ্ছে -23। তো -1 -2 এখানে মনে করুন যে আছে 1 থেকে 3 থেকে -21 পর্যন্ত এখানে ছিল। তো যাই হোক -23 লিখেছি। তারপরে এখানে কিন্তু -30 ছিল, তো এটা হচ্ছে -24, তারপর হচ্ছে -25, তারপর হচ্ছে -26, -27, -28, -29, তারপর ছিল -30। তো এখানে দেখুন ছিল -30 থেকে -23। তো -30 ঘর হচ্ছে এটা, আর -23 ঘর হচ্ছে এটা। তো এই দুইটার মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে -24, -25, -26, -27, -28, -29। তো
তো এখানে যেহেতু ছিল -30, তো -30 হচ্ছে এটা। তো -30 থেকে -23 মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলোই লিখবো। তো প্রথমে -30 ছিল, তো এখানে লিখবো হচ্ছে -29, তারপর হচ্ছে কমা দিব -28, তারপরে -27, তারপরে কমা দিব -26, -25, -24। তো -20 থেকে -30 এর মধ্যবর্তী সংখ্যাগুলো এখানে লিখেছি। তো এখানে 6টা ছিল, দেখুন 1 2 3 4 5 6, তো আমরা এখানে 6টা লিখেছি। তো এখন হচ্ছে লিখবো, যেহেতু বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লিখতে, সাজিয়ে লিখতে, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো আমরা এখানে লিখবো হচ্ছে সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো এখানে হচ্ছে, এখানে দেখুন যেহেতু সবগুলো হচ্ছে ঋণাত্মক মান, ঋণাত্মকের ক্ষেত্রে যেটা হচ্ছে 0-র কাছাকাছি থাকবে সেটা হচ্ছে বড়। তো এখানে দেখুন 24 ছিল হচ্ছে, এখানে 24 থেকে কিন্তু 29টা অনেক দূরে। তো যেহেতু 29টা হচ্ছে দূরে, তার মানে ছোট হচ্ছে 29। তো এখন এখানে সাথে লিখবো হচ্ছে প্রথমে -29, তো কমা দিয়েছি, -29টা লিখে ফেলেছি, 28, তারপর থেকে -28, -27, -26, -25 এবং -24। তো এখন -29 লিখেছি, এটা লিখেছি, এটা বাদ। তো এখন কিন্তু থাকে এগুলোর মধ্যে থেকে ছোট হচ্ছে -28। তো -28 লিখেছি, এটাও বাদ। তারপরে থাকে হচ্ছে -27, এটা হচ্ছে ছোট সবচেয়ে। তারপরে হচ্ছে -26, পরে ছিল -25, পরে হচ্ছে -24। অর্থাৎ উপরে যে লাইনটা লিখেছি সেটাই হচ্ছে নিচে বসবে, কারণ প্রথমে কিন্তু ছোটটাই লেখা ছিল। যেহেতু এটা রাফ করেছি, তো এটা মুছে দিচ্ছি সংখ্যা রেখাটা। তো সংখ্যা রেখাটা অঙ্কের প্রয়োজন নাই, শুধুমাত্র আপনাদের বোঝার ক্ষেত্রে সংখ্যা রেখাটার প্রয়োজন হবে। তো সংখ্যা রেখাটা দেখলে আপনার অঙ্কটা বুঝতে সুবিধা হবে বেশি। তো এটাই হচ্ছে 6-এর ঘ নাম্বার প্রশ্নটির সমাধান।